ঈদ উল ফিতরের পরের দিন বিশ্বনাথে রামপাশা ইউনিয়নের শ্রীপুর এলাকায় যে মসজিদ এবং মাজার সংক্রান্ত একটি বিষয়ে একটি সমস্যা তৈরি হয়েছিল। তাদের মধ্যে একটু ভুল বোঝাবুঝির কারণে কিছু উত্তেজনাপ্রকর পরিস্থিতি তৈরি হয়েছিল। সেটার বিষয়ে আমাদের পুলিশ প্রশাসন এবং আমাদের স্থানীয় যে সাধারণ যে প্রশাসন তারা এই বিষয় নিয়ে কথা বলেছিল এবং তাদেরকে মোটামুটি একটি সমঝোতার মাধ্যমে তারা একটি সমঝোতার প্রস্তাব নিয়ে তাদের মধ্যে একটা সমন্বয় করার জন্য তারা প্রচেষ্টা করেছিল। কিন্তু বিগত 2-3 দিন ধরে এইগুলোতে মিডিয়াতে এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরঞ্জিতভাবে প্রচার করা হয়েছে। প্রচার করার ফলে বিষয়টা আসলে যতটা প্রচার করা হয়েছে অতটাও মানে গুরুত্বপূর্ণ কিছু ছিল না। তো বিষয়গুলো যখন আমাদের নজরে আসছে, যেহেতু ওই সময় ঈদের সময় ছিল, আমরা বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম, ঈদের শুভেচ্ছা বিনিময় এবং অন্যান্য রাজনৈতিক কর্মসূচিতে আমরা আসলে বিষয়টা অতটা গুরুত্বপূর্ণ দেখি নাই বা মনে করি না যে এতটা গুরুত্বপূর্ণ। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এটাকে নিয়ে এত বেশি প্রচারণা করছে, তখন মনে হলো যে এটা এত বেশি গুরুত্বপূর্ণ কি তখন আমরা এই বিষয় নিয়ে কথা বললাম প্রশাসনের সাথে। সিলেটের জেলা প্রশাসক এবং এখানে পুলিশ প্রশাসন সবাই মিলে আমরা একটা কথা বলে আজকে আমরা মাজার কর্তৃপক্ষ এবং মসজিদ কর্তৃপক্ষ তাদের নিয়ে বসেছিলাম। তাদের স্থানীয় যারা ছিল তাদেরকে নিয়ে বসলাম। বসার পরে আমরা আসলে যেটা দেখলাম যে আসলে এটা তেমন কোনো বিষয়ই না। কিছু উশৃঙ্খল মাজার সাধারণত আমরা দেখেছি যে অতীতে বিভিন্ন জায়গায় যে মাজারে কিছু বাইরের লোকজন এসে বিভিন্ন ধরনের ঝামেলা তৈরি করে, বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ যেগুলো তারা করে, এগুলোর সাথে আসলে মাজার কর্তৃপক্ষ জড়িত না। তারা বাইরে থেকে আসে এই জায়গাটাকে সুযোগ নেয় একটা, সেটা একটা। আর একটা হলো যে মসজিদ আসলে ভাঙচুরে যেটা বলা হয়েছে, মসজিদ ওরকম ভাঙচুর কিছু না। হয়তো তারা ইট পাটকেল নিক্ষেপ করতে গিয়ে তাদের হয়তো মসজিদের 2-3টা গ্লাস ভেঙে গেছে, যেটা আমি সরেজমিনে পরিদর্শন করে আসছি। তো যাই হোক, যেটাই হোক না কেন, আমরা তাদেরকে নিয়ে বসলাম এবং সবার সাথে আলোচনার ভিত্তিতে সবার সম্মতিক্রমে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে মসজিদে যে গ্লাস 3-4টে গ্লাস ভেঙেছে সেটা মেরামত করে দেওয়া হবে এবং এটার দায়িত্ব নিয়েছে আমাদের স্থানীয় 3জন চেয়ারম্যান আছে তারা। আর মূলত আসলে দুই পক্ষ তাদের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, তারা সেটা বলেছে যে তাদের কোনো ক্ষয়ক্ষতি তারা দাবি করে নাই যে আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে। এই প্রেক্ষিতে যে মাজার সংক্রান্ত যে জটিলতা ছিল যে সেটার জন্য আমরা কয়েকটি পদক্ষেপ নিয়েছি। সেটা একটি হচ্ছে যে মাজারে উচ্চস্বরে মানে মাইক ব্যবহার করা যাবে না, মাজারে ওরস হলে মাইক ব্যবহার করা যাবে না। তবে তারা স্পিকার যদি ব্যবহার করে সেটা করতে পারে, কিন্তু মাইক ব্যবহার করে অন্যদেরকে যে ডিস্টার্ব করা সেটা যেন না হয়। আর হলো এখানে কোনো মদ গাঁজা বা অন্যান্য অসামাজিক কার্যক্রম সেটা চলতে পারবে না। নারী পুরুষদের জন্য আলাদা ব্যবস্থা থাকতে হবে। এখানে যদি গান বাজনা হয় সেক্ষেত্রে গজল, তারপরে জিকির আজগার এগুলা, তারপরে যদি গান হয় সেটা মুর্শিদি গান বা পীর মুর্শিদের যে গান আছে সেগুলা তারা করবে। তারপরে কোনো অনৈতিক কাজ যাতে না হয় সেটা তারা মেনে নিয়েছে মাজার কর্তৃপক্ষ। মোটামুটি ভালোই সমঝোতা হয়েছে, ইনশাল্লাহ অসুবিধা হবে না। এবং এই যে মাজার সংক্রান্ত যে বিষয়টা, সে বিষয়টা বিশ্বনাথের সব মাজারের জন্য প্রযোজ্য হবে। এটা শুধুমাত্র যে এই মাজারের জন্য না, এই ধরনের অসামাজিক কার্যকলাপ যাতে কোনো মাজারেই না হয় সেই বিষয়টা এখানে স্থানীয় প্রশাসন তাদেরকে জানিয়ে দেবে এবং এই ধরনের কোনো অসামাজিক কার্যক্রম যাতে না হয় এবং এই ধরনের কোনো ধরনের উত্তেজনাকর পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় সেই ব্যাপারে সবাই সজাগ থাকবেন। এবং বিশ্বনাথবাসীকে আহ্বান জানাবো যে আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন এবং কোনো ধরনের পরিস্থিতি ঘোলাটে করার কেউ চেষ্টা না করতে পারে। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। সবাইকে ধন্যবাদ। ইব্রাহিম মাস্তান সাহেবের পুলিশ কমিটির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন বিগত এই 3-4 দিন থেকে সোশ্যাল মিডিয়ায় একটি জিনিস খুবই ভাইরাল হয়ে এসেছে, এই ইব্রাহিম মাস্তান সাহেবের মাজারের একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে। তো আমাদের একই গ্রামের আমার সদ্য নূর মিয়া চাচা, উনি একজন সামাজিক মানুষ, অত্যন্ত ভালো মানুষ, পাশাপাশি আমার মামা দুদুমিয়া,
একটি ভুল বুঝাবুঝির মাধ্যমে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। আমাদের বিশ্বনাথ থানার বিশ্বনাথ এবং উসমানীনগরের মাননীয় সংসদ সদস্য, আমার প্রিয় নেত্রী জনাবা তাসমিনা রশদিলুনা ম্যাডামের হস্তক্ষেপে উনি মসজিদ এবং মাদ্রাসা পরিদর্শন করেন এবং আমাদের উভয় পক্ষকে সালিশের বৈঠকে ডাক দেন। আমরা উভয় পক্ষ সাড়া দিই। সারাতে আজকের যে সিদ্ধান্ত হয়েছে আমরা অত্যন্ত খুশি এবং ধন্যবাদ জানাই। আমরা আজকের যারা এই সালিশ বৈঠকে উপস্থিত ছিলেন, মসজিদের ভক্ত মানুষ, আমি আমার ইমানি দায়িত্ব পালন করছি। যেহেতু এখানে গান বাজনা নিয়ে একটা বিশৃঙ্খলা হইব, এটা তো আমি দমন করতাম চাইছিলাম এবং আমি যে সময় তারা বুঝাইয়া কইছি তারা আমার কথা মানছেন, দমন হয়েছে। এটা আমি কইরা আমার বাড়ি থেকে জিয়ার পরে একটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা হয়েছে, মসজিদে হামলা করছেন। এটা যেহেতু আমরা মুসলমান হিসাবে এটা কাঙ্ক্ষিত নয়। আমরাও আন্তরিকভাবে ভাষার মানুষ যে বা যারা এই ঘটনা করছেন আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং আমরা বিশ্বনাথ উসমানীনগরের স্থানীয় সংসদ সদস্য তাসমিনা রশদিলুনা ম্যাডামের উদ্যোগে এটা সমাধান হয়েছে। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি আজাদ নূর সবাই ধন্যবাদ জানাই। আর আমি শেষমেশ আমার কথা, আগামীতে ভবিষ্যতে আমরা যদি দুনিয়াতে হায়াতে বাঁচি আর যাতে এলা কোনো ঘটনা ঘটতো না, যে বা জায়গা আমরা চাইব যে মিথ্যা কইয়া লাগাইতো, এইগুলার মাঝে এই উশৃঙ্খলার কথাবার্তার মাধ্যমে আমরা জয়িতাম না, উশৃঙ্খল মনোভাব নিয়ে প্রতিবাদ বা প্রতিশোধ নিতাম না। আমিও ক্ষমাপ্রার্থী, কেউ যদি আমার কথাবার্তার মাধ্যমে কষ্ট পান আল্লাহর রাস্তায় আমারও মাফ করে দিবা।